আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আগারগাঁও। আগারগাঁওর সাথে এটার সাথে হচ্ছে বিমান বাহিনী জাদুঘর। এটা হচ্ছে এই বিমান জাদুঘরে এই যে আমরা পড়লাম এই যে বিমান 50 টাকা দিয়ে টিকিট ফি নিতে হয়। 50 টাকা দিয়ে টিকিট নিলাম। দুটো টিকিট নিয়েছে, আমি আর দুটো টিকিট নিয়েছি। তো আমি অনেকবার গিয়েছি বিমান বাহিনী জাদুঘরে। ছোটোবেলায় মেয়েকে নিয়ে যেতাম, কারণ আমার বাসার কাছে যেহেতু ছোটোবেলায় এখানে মেয়ে খেলাধুলা করতো। আমি অনেকবার বিমান বাহিনী জাদুঘরে, কিন্তু আজ এসেছি হচ্ছে আমার এক কলিগ বললেন যে বিমান বাহিনী জাদুঘরের ভিতরে অ্যাকোয়ারিয়াম পার্ক করেছে, খুব সুন্দর, এবং তারা এখানে ভ্রমণ করেছে বেবি নিয়ে, এবং খুব সুন্দর ভিডিও দেখিয়েছে। আজকে সেই উদ্দেশ্যে আসা। তো আমার বান্ধবী হচ্ছে ডেজে, ও থাকে উত্তরা, আমি হচ্ছে ইব্রাহিমপুর। তো আমি যে দাঁড়িয়ে আছে ওর জন্য ওর দেরি হয়েছে আসতে। তো যাই হোক, আমি টিকিট কিনে ওর জন্য ঘোরাফেরা করলাম, ও আসলো, দুজন মিলে একসাথে ঘোরা শুরু করলাম। প্রথম বাম দিক দিয়ে যাব, কারণ বিমান বাহিনী জাদুঘরে বাই হচ্ছে সব প্লেনগুলো রাখা, আর ডান দিকে হচ্ছে ওদের ট্রেন, তারপর হচ্ছে পুকুর, আর অ্যাকুয়ারিয়াম ঘরটা হচ্ছে যদিও আমরা এখনো কিন্তু যাই না অ্যাকুয়ারিয়ামটা কোন দিকে। আমরা যাচ্ছি। এই যে আমরা আগে প্লেনগুলো দেখছি আর কি, বিমানগুলো দেখছি। দুজন মিলে এগিয়ে যাচ্ছি। বিমানগুলো, বিমানের ডিটেলস লেখা আছে, প্রত্যেক বিমানের সামনে এরকম লেখা আছে। দেখুন আমরা যে হেলিকপ্টার আছে, হ্যাঁ, কিছু বিমানে আবার আপনি চড়তে পারবেন, হেলিকপ্টার আবার সবগুলো না, কিছু কিছু ওরা আবার টিকিটের ব্যবস্থা করেছে, তো সেই হিসাবে আপনার প্লেন বা করতে পারবেন। এখানে একটা বিমান, এই বিমানের টিকিট ফি ছিল হচ্ছে 30 টাকা। 30 টাকা দিয়ে উঠতে হয়। তো আমি বললাম যে দেখি ভিতরে অবস্থা। তো এই যে উপরে উঠছি, আমার বান্ধবীকে বললাম যে তুমি ভিডিও করো, আমি উঠছি। তাই এই যে উপরে উঠছি। বাচ্চারা যেমন শখ করে ওঠে, আমি এরকম আর কি উঠে পড়লাম। দেখুন, আসলে মাঝে মাঝে মনে হয় যে বড় হয়ে যেতে মন চায় আর কি। এই যে ঢুকে পড়লাম ভিতরে, আমি ভাবছি যে এখানে ভিতরে ঢুকে দাঁড়িয়ে একটা ছবি, এই আর কি। কিন্তু আমার বান্ধবী না, তুমি বসে তারপরে ছবি। কিন্তু আমি বসতে চাচ্ছিলাম না, কারণ কি ভিতরে জায়গাটা এত নোংরা ময়লা যে আমার বসতে ইচ্ছা করছিল না। কিন্তু আমার প্রিয় বান্ধবী বলে কথা, বলছে না তুমি বসো, আমি ভিডিও করব। তো আমি চেষ্টা করি, নিচে অবশ্য বসার জন্য গদির ব্যবস্থা আছে, ফোম দিয়ে সুন্দর একটা বসার ব্যবস্থা করেছে নিচে, কিন্তু আশেপাশে একদমই নোংরা। এই দেখুন, দেখা যাচ্ছে না ক্যামেরায়, দেখুন খুবই নোংরা। আমি কতক্ষণ উঠবো, জাস্ট বললাম যে ভয় ছবি তোলা হয়েছে, তাহলে এখন উঠি। তো এই 201 থেকে নেমে যাচ্ছি। তো আমার বান্ধবী বললাম ঠিক আছে, তাহলে তুমি ওঠো, তোমারও একটা ছবি তুলি। এই আমি নেমে যাচ্ছি। তা আমার বান্ধবী আমার রিকোয়েস্টে সে এখন এই যে উঠলো, আমার বান্ধবী ডেইজি। অনেক বছরের সম্পর্ক, প্রায় 30 বছর তো হবেই, 30 বছর হবে। ও আমার বন্ধু আজও অটুট আছে। দোয়া করুন আমার বন্ধুত্বের জন্য। দুজন সুখে থেকে সবসময় পাশাপাশি থাকি। এই যে আর যেখানে যাই দুজন একসাথে ঘুরি। এবার দুজন একই রকম ড্রেস তৈরি করি। ও গিয়েছিল ড্রেস কিনতে, তো আমি বললাম চলো একই রকম ড্রেস কিনি। পরে দুজন ঈদে একই রকম ড্রেস কিনছিলাম, কিন্তু ঈদে হয়নি। তো ভাবলাম যে এবার এই অ্যাকুয়ারিয়াম পার্ক দেখতে যাবো একই রকম ড্রেস পরে। তো একই রকম ড্রেস পরে চলে আসছে। তো বিমানগুলো দেখা শেষ করে আমরা বাম দিক দিয়ে ঘুরে ডান দিকে যাচ্ছি আর কি। হ্যাঁ, ডান দিকে যাচ্ছি। আমরা সেই ছোটোবেলায় সেই স্কুল কলেজ লাইফে চলে গেছি, গল্প করতে করতে গল্প করছি, আমরা কী কী মজার মজার স্মৃতি আছে আমাদের, সেই গল্পগুলো করছি আর আগাচ্ছি। আমরা আসলে অনেক মজা করতাম। এখন যেমন বাচ্চারা অনলাইনে মোবাইলের ভিতরে তাদের আনন্দ গেমস খুলে, আমরা কিন্তু তা ছিলাম না। আমরা খুব মজা করতাম, খেলাধুলা করতাম, স্কুল কলেজ খুব মজা করতাম। আর সেই সময়, আর এখন তো সবাই মোবাইলের ভিতরেই বসে থাকে, মোবাইল নিয়ে বসে থাকে। এখন যে মানে আনন্দ করা, বিনোদনের যে মাধ্যম মোবাইল, কিন্তু আমরা কিন্তু সেরকম ছিলাম না। আমরা খুব মজা করতাম। আমরা স্কুল কলেজে খুব আঙিনায় খুব মজা করতাম। এরপর চলে আসলাম আমরা দেখি দাঁড়িয়ে, যদিও আমাদের বোটে চড়ার ইচ্ছা ছিল, কিন্তু আমার পায়ের সমস্যার কারণে আর বোটে ওটা হয়নি। এই ট্রেন, এই যে পুকুরটা খুব সুন্দর দেখুন।
আমার যখন হয় যে আমি একটু পানির কাছে যেতে চাই, হ্যাঁ পানির কাছে যাব, তখনই আমার হাজবেন্ড নিয়ে যায় এখানে। এইখানে পানির কাছে গেলে আমার মনটা কেন যেন ভালো হয়ে যায়। আমার যত মন খারাপ থাকুক, পানির কাছে, তারপরে ফুল গাছ বাগানের কাছে গেলে মনটা, বিশেষ করে পানির কাছে আমার মনটা ভালো হয়ে যায়। যে পানির কাছে গেলে আমার ভালো লাগে, খুব বাড়ানো ভালো লাগে পানির কাছে। পানির কাছে আধা ঘন্টা 1 ঘন্টা যদি আমি একটু বোটিং করি, পানির কাছে থাকি, হয়তো বা নদী প্রধান দেশ বলে। আমার বাড়ি হলো শরীয়তপুর। আমরা আগে লঞ্চে করে যেতাম শরীয়তপুরে, সকাল সন্ধ্যায় উঠতাম, পরের দিন ভোর লঞ্চ থেকে নামিয়ে দিত, তারপরে 3 ঘন্টা বোটে চড়তাম, তারপরে বাড়ি যেতাম। এখন আমাদের পদ্মা সেতু হওয়াতে আর সেই সমস্যা নেই, 1.5 ঘন্টায় চলে যায় বাড়িতে। তো হয়তো বা সেই কারণে ছোটোবেলায় নদীর পথে যাবো, কারণ নদীর প্রতি একটা টান আছে আমার। এই যে নদী দেখলে আমার খুব ভালো লাগে, নদীতে গেলে আমার মনটা খুব ভালো হয়ে যায়। তো আমরা এই ট্রেনটা কীভাবে যাচ্ছে দেখলাম, প্রথমে ভিডিও করলাম, এরপর আমরা নিজেরাই এখন ট্রেনে চড়বো। ট্রেনে চড়ে পুরো পুকুরটা আর কি চতুর্দিকে আমরা ঘুরবো, দেখবো। খুব ভালো লেগেছে। যে এখন আমরা উঠে যাব ট্রেনের টিকিট নিয়েছে ওরা হচ্ছে 50 করে 100, দুজন আমরা 50 করে 100 টাকা দিয়ে ট্রেনের টিকিট কাটলাম। এরপর আমরা ট্রেনে উঠে যাব আর কি। এই যে আমরা রওনা দিয়েছি, এখন পুরো পুকুরটা আমরা ট্রেনে করে দেখছি। যদিও খুব অল্প সময়, তারপর ভালো লাগে। জাস্ট একটা রাউন্ড দিবে শুধু, যেখান থেকে উঠেছি ওখান থেকে যদি একটা রাউন্ড দেবে এই আর কি। অল্প সময়, তারপর কিন্তু ভালো লেগেছে। এই চলে আসছে আমরা আমাদের গন্তব্যে। কিন্তু আমাদের ইচ্ছা ছিল কিন্তু না, আমরা কিন্তু ট্রেনে দেখা, যে উদ্দেশ্যে আমরা গিয়েছি। কিছু ছবি তুললাম, ছবি এই যে পিছনে কুমির রয়েছে, কুমির কৃত্রিম কৃত্রিম বলতে কি, জাস্ট প্রতীক হিসাবে আর কি, মানে মূর্তি আর কি বলতে পারেন। এই যে কুমির আছে, ব্যাঙ আছে এখানে। এই যদি আপনারা বোটিং করেন এখানে খুব ভালো লাগে, হ্যাঁ ঘন্টা হিসেবে বোটিং করতে পারবেন। যেমন বান্ধবী আবার ছবি তুলছে আর কি, ভিডিও করছে, ছবি তুলছে। এরপর আমরা ওখান দিয়ে বেরিয়ে চলে আসলাম যে আমরা অ্যাকুয়ারিয়াম পার্কের দিকে। হ্যাঁ এটা হচ্ছে হাতের ডানে, ওদিকে ঘুরে আমরা বাম দিকে ঘুরে ডান দিকে বেরোচ্ছি আর কি। হ্যাঁ পিছনে আরও খেলার ব্যবস্থা আছে, কিন্তু ওগুলো আমরা চড়ি নেই, এখানে চলে আসলাম। তো এই দুজন মিলে ছবি তুলছি, সেলফি তুলছি, আমি এগিয়ে যাচ্ছি। দেখে আমি এগিয়ে যাচ্ছি। আমাদের আসলে সম্পূর্ণ শার্ট করে করেছি, তারপরও দেখাচ্ছে যে আমরা তো অ্যাকুয়ারিয়াম পার্কে ঢুকবো, কোনো সমস্যা নাই। পরে দুজন দুটাই যে আইসক্রিম খেলাম, খেয়ে অ্যাকুয়ারিয়াম পার্ক সামনে। অ্যাকুয়ারিয়াম পার্ক ঢুকতে প্রবেশ মূল্য নিয়েছে 100 টাকা, অর্থাৎ জন প্রতি 100 করে। তা আমরা দুজন 200 টাকা দিয়ে এই যে, যদি তখনও আমাদের হাতে কিন্তু আইসক্রিম শেষ, কী করবো আমরা ভাবছি, যদি টিকেছি ওরা বলে সমস্যা নেই, আপনি আইসক্রিম খেতে পারবেন ভিতরে। যে আমাদের ভাবছি যে এখান থেকে মানে আইসক্রিম খাওয়া যাবে না, যাই হোক আইসক্রিম নিয়ে ঢুকে পড়লাম। এই যে ডান দিকে ঢুকে পড়লাম অ্যাকুয়ারিয়াম পার্ক, এই চলে যাচ্ছি আমরা অ্যাকুয়ারিয়াম পার্ক। অ্যাকুয়ারিয়াম পার্কটা 2টা রাস্তা, এমনি একদম ঢুকে তারপর ডান দিক দিয়ে বেরোবো। ঢুকতে হাতের বাইরে অনেকগুলো রয়েছে, বিভিন্ন খাবার রয়েছে, হ্যাঁ আর ডান দিকে রয়েছে এরকম সুন্দর ঝর্ণা। এখানে বিভিন্ন স্টল রয়েছে খাবারের। এই
খুব সুন্দর করে এই যে ডান দিকে গাছগুলো এত সুন্দর করে সাজিয়েছে দেখুন। আমার আসলে গাছ পানি দুটো আমার খুব ভালো লাগে। এই যে গাছ দেখলে আমি আটকে যাই। এই দেখুন কি সুন্দর করে ওরা গাছগুলো সেট করেছে, টব দিয়ে 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 খুব সুন্দর একটা রড দিয়ে খাঁচার মতো তৈরি করছে, তার ভিতরে ভিতরে টবগুলো বসিয়ে দিয়েছে আর কি, খুব সুন্দর। এরপর রয়েছে যে ডান দিকে দেখুন কি সুন্দর। পানি দেখলে পানি ধরবে না এমন মানুষ মনে হয় নাই, সে ছোট শিশু হোক আর বৃদ্ধ হোক আর বড় হোক যাই হোক। দেখুন আমার বান্ধবী খুব হ্যাপি এই পানি ধরতে পেরে। সে অবশ্য যেখানে যায় পানি পেলে পানি ধরবে। আমারও এক নেশা আছে আসলে। দুই বান্ধবীর কাছে সাথে অনেক কিছু মিল আছে। ওর আমার অন্যান্য বান্ধবী আছে, তারাও একই রকম, আমরা সবাই অনেকটা। তারপর ওর আমার সাথে একটু বেশি মিল। তারপরে দেখুন এই যে এখানে খাবারের ব্যবস্থা আছে, এখানে খাবারের ব্যবস্থা আছে, তারপরে ধরেন আপনার বিভিন্ন প্লেট এগুলো আছে। পানি দিয়ে কি মজা করছে আর কি। এরপর আমরা দুজনে একটু এই জায়গাটা ঘুরে দেখলাম, কারণ আমরা এখন পর্যন্ত অ্যাকোয়ারিয়ামে কিন্তু যাই, জাস্ট অ্যাকোয়ারিয়াম পার্কে ঢুকে সামনের অংশটুকু। এখন এগিয়ে যাচ্ছে আমরা, ওই যে দেখা যাচ্ছে অ্যাকোয়ারিয়াম, হ্যাঁ ওখানে ঢুকে ক্রিস্টালগুলো দেখে নিলাম এক রাউন্ড। ভিডিওটাকে অনেক কাটসাট করা হয়েছে, তারপর দেখা যাচ্ছে একটু আপনাদের দেখানোর উদ্দেশ্য হচ্ছে দেখুন আমরা যে গেছি গেলে ভালো লাগবে, মানে বড়দের যেমন ভালো লাগবে ছোটদের ভালো লাগবে। এখানে আমরা যে বিড়াল এরকম দু তিনটেই ডল আছে, তো আমরা একটা ডলের সাক্ষাৎ পেয়েছি। আমরা চলে অ্যাকোয়ারিয়ামে, এই যে আমরা এখন আছি একটা গুহার মতো। এগুলো হচ্ছে স্ত্রীর ছবি দিয়ে অ্যাকোয়ারিয়াম স্ত্রীর ছবি আছে, আর ডান দিকে হচ্ছে আপনার চারগুলো কিনতে পারবেন। এখানে শামুক ঝিনুক আছে, সেগুলো আপনি কিনতে পারবেন আর কি। এরপরে হচ্ছে অ্যাকোয়ারিয়াম শুরু হয়েছে আর কি, এই যে এখন শুরু হয়েছে অ্যাকোয়ারিয়ামে। এগুলো হচ্ছে আপনি ওখানে কিনতে পারবেন। এখানে প্রাইসগুলো লেখা আছে প্রতিটার গায়ে। এগুলো হচ্ছে সব বিক্রির জন্য যেগুলো। এরপর আমরা এই যে প্রদর্শনী এলাকায় ঘুরে গেলাম, এই যে অ্যাকোয়ারিয়ামে যাচ্ছি আর কি। বিভিন্ন মাছ রয়েছে প্রতিটা অ্যাকোয়ারিয়ামের নিচে, মাছের নাম কি, প্রজাতি সম্পূর্ণ সুন্দরভাবে ডিটেলস লেখা আছে, প্রতিটা অ্যাকোয়ারিয়ামের নিচে লেখা আছে আর কি। দেখুন অনেক মাছ রয়েছে, এক একটা অ্যাকোয়ারিয়ামে পর্যাপ্ত পরিমাণ মাছ আছে। আমরা এগিয়ে যাচ্ছি আর কি সামনের দিকে। বিভিন্ন টাইপের মাছ নাম চাই না, নিচে লেখা আছে, আপনি জানেন নিচে যে লেখাটা আছে সেটা পড়ে নেবে। দেখেন এটা আবার একদম, এখানে আবার লাইটিং দিয়েছে রঙিন। এই যে এরকম গুহার ভিতরে ঢুকে গেলাম আমরা। হ্যাঁ এখানে যে এখানে একটা ঝর্ণা আছে, ঝর্ণার পানিটা কোন দিকে যাচ্ছে দেখেন, ডান দিকে যে বাম দিকে চলে যাচ্ছে, পানি যাচ্ছে। তো ভিতর দিয়ে ঝর্ণা দেখা যায় হচ্ছে এই আমরা যখন এই গুহা দিয়ে বের হই, ডান দিক দিয়ে বেরোবো তখন মূল ঝর্ণাটা দেখতে পাবো। এখন আমার পিছনের সাইড থেকে ঝর্ণাটা দেখছি আর কি। এটা হচ্ছে ভিতর থেকে দেখছি আমরা। এরপর আছে পাখির খাঁচা, পাখির খাঁচা ভেদ করে আমরা যাবো হচ্ছে দেখুন ঘরটা কীভাবে তৈরি করেছে। এরপর আমরা ঝর্ণা দিয়ে সামনে দিয়ে যাচ্ছি। এখানে যে সিকল দিয়ে, ভারী সিকল দিয়ে দরজাটা
দরজাটা ঢেকে গেছে, অর্থাৎ এর ভিতরে হচ্ছে পাখি পাখি সেজন্য দরজায় ভারী শিকল দিয়ে রেখেছে আর কি। শিকলগুলো সরিয়ে আপনাকে যেতে হবে পাখির খাঁচায়। এটা হলো ডান দিকে দেখা যায়, কিন্তু আপনার বাম দিক দিয়ে যেয়ে তারপর ডানে উঠতে হবে, আপনি সরাসরি দিকে যেতে পারবেন না, বাম দিক ঘুরে আপনার ডান দিকে যেতে হবে। হ্যাঁ, এই যে আমরা বামে ঢুকে গেলাম, বামে হচ্ছে সব পাখি, ছোটো ছোটো অনেক পাখি ভীষণ শব্দ করছে। দেখুন এরকম দরজায় বড় ভারী ভারী শিকল দিয়ে রেখেছে আর কি। চলে আসলাম, আমরা এসেছিলাম দুটো মেয়ে পাখি, একটা হচ্ছে ঝর্ণা আর হচ্ছে পাখি। তো আমরা পাখির খাঁচা দিয়ে গেছি, পাখির খাঁচা দিয়ে ধরে আমরা ঝর্ণা চলে যাবো। যদি আমি কোথাও থেকে ঝর্ণা দেখেছি এবং সরাসরি ঝর্ণা দেখবো, আমরা পাখি দেখি তারপরে সঙ্গে দেখতে দেখি যেটা করছে যেটা মন হচ্ছে পাখি ওখানে। আর পাখি ওখানে এত বিশাল লাইন, হ্যাঁ পাখি ওখানে দেখা যায় হচ্ছে একটা করে, তো এখন খাবার দিচ্ছে 50 টাকা করে। এত বেশি লাইন দিচ্ছে খাবার, আমি খাওয়াটাকে দেখি, তারপরে আমরা ওই পাখি ওখানে লাইন দাঁড়িয়ে যাবো আর কি। একজন দাঁড়িয়ে থাকে, একজন দাঁড়িয়েছে, আর আমি এই যে ভিডিওটা করছি আর কি। এই পাহাড় থেকে ঝর্ণা পড়ছে, পানি পড়ছে, ঠিক এরকম খুবই সুন্দর, খুবই সুন্দর। আর আমরা ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, যার জন্য এই আমরা লাইটিংটাও দেখতে পাচ্ছিলাম আর কি। দিনের বেলা তোরা লাইটিং দেয় না এখানে, খুব সুন্দর। এই যে এখন দাঁড়িয়েছি, হ্যাঁ বান্ধবী বসে তুমি দাঁড়াও, বিশাল লম্বা লাইনে পাখির জন্য পাখির খায় চলে আসলাম। তো আমার বান্ধবী বলছে আমি ভয় পাই, তুমি আগে যাও। তো আমি আগে গেলাম, পাখিটা দিয়েছে আমার হাতে, কিন্তু বেচারা পাখি আমার মাথায় উঠে গেছে, ভয় ভয় লাগছিলো, আর পাখির নখগুলো মাথায় খুব লাগছিলো আর কি। তো ওই লোকটা বলছে আরও কিছু রাখেন, আমার সে না রাখতে হবে না, তাড়াতাড়ি এটাকে নামান, আমি বলছি আর কি এটাকে নামানোর জন্য। আচ্ছা এরপর আমি নেমে গেলাম, নেমে এখন বেরিয়ে যাচ্ছে, আমাদের অ্যাকুয়ারিয়াম পার্ক দেখা শেষ, আমরা এখন বেরিয়ে যাচ্ছি আর কি। ওখান দিয়ে এক্সিট আছে, ওখান দিয়ে বেরিয়ে যাচ্ছি এই আর কি। যদি আপনার যান বাচ্চারা খুব মজা পাবে, বিশেষ করে ঝর্ণাটা আর পাখি, এই দুটোই হচ্ছে আকর্ষণীয় অ্যাকুয়ারিয়াম পার্কের। অ্যাকুয়ারিয়ামটাও সুন্দর, হ্যাঁ তবে আকর্ষণ হচ্ছে ঝর্ণাটা এই আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারদের নিয়ে বেড়াবেন, ঘুরবেন। আল্লাহ হাফেজ।